গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঠান্ডা তো একেবারেই কমে গেছে, যেটুকু যা আছে মনে হয় সরস্বতী পুজো অবধি অল্প কিছু থাকবে। কালকে বেরিয়েছিলাম, কাল প্রচণ্ড গরম লেগেছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। জানি না আজকে কি প্ল্যান আছে, আদৌ কোনো প্ল্যান আছে কি না। তো দেখা যাক বিকেলের দিকে কোনো প্ল্যান থাকে কি না। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা আমাকে সত্যি ভালোবাসেন, স্নেহ করে। আমার একার এটা তো বারোটা পরে গরম করবো। শীত চলে যাচ্ছে বলে এখন আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই পিঠে খেতে থাকবো। না তুই খাস না। লাঞ্চে কি পিঠে বানাবে? না লাঞ্চে পিঠে নাই, তুই ডিনারে পিঠে খাস না। ডিনারে পিঠে আমি ভালোবাসি। আমি কালকেই তো বললাম, আবার শীত পেরিয়ে গেলে ভাত করবে, এটাই ভালো। আমি ভালোবেসে খাচ্ছি। তোমাকে আর ভালোবাসতে হবে না মা। দেবো আর দেবো না, মাইক্রোওভেনে গরম করতে হবে। এই পিঠেটা ভাজা খেতেও খুব ভালো লাগে, তবে সেটা অবশ্যই দুধে দেওয়ার আগে সেদ্ধ করে ভাজা। চেয়ারটা আনছিলাম, পাটার মধ্যে তুমি ঢুকিয়ে বসে আছো। পাটাতে দিয়ে খাবারটা কি করে দেবো? পাটার কাছে দিলে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি চেয়ারটা টানতে গেলাম খেতে বসবার জন্য, মায়ের পাটা চেয়ারের নিচে ছিল। আমি ঠিক সেরকমভাবে খেয়াল করেছিলাম না, আর দোষটা কারোরই ছিল না। সো মায়ের পায়ে একটু চোট পেয়েছে, এটাই ঘটনা। তো যাকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আমার পর্ণশ্রী বাজারে কিছু কাজ আছে, তবে বুঝতে পারছি না মায়ের সবজি টবজি কেটে দেওয়ার পরে আমার সেখানে যাওয়ার সময় হবে কি না। যদি সময় হয় এই বেলাতে ওই কাজগুলো সেরে নেব, বিকেলে একটু আবার বেরোনোর আছে। প্রায় 2:45 বাজে, মায়ের রান্না শেষ হতে একটু দেরি আছে। আমার একটু কর্মসূচিতে কাজ আছে, কাজটা শেষ করে চলে আসি, এসে লাঞ্চ করব। লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেছে, 4টে বাজে। আগের রোববার বেরোনোর ছিল বলেই তাড়াতাড়ি লাঞ্চটা করা হয়েছিল। বাড়ি থেকে এসে আমি আর চেঞ্জ করিনি। 8টার সময় বেরিয়ে তুমি কী কী জিনিস কিনবে মা? আমাদের পৌঁছাতে তো অনেকটাই দেরি হবে। মায়ের সঙ্গে এখান থেকে বেরোতে হলে অনেকটাই মা গুছিয়ে রেডি হয়ে যায় বলে অনেক দেরি হয় আমাদের বেরোতে। সে 8টা বেজে গেল বেরোতে। অনেকগুলো কাজ আছে, অনেকগুলো দোকানে ঘোরার আছে, বেশ কয়েকটা জিনিস কেনার আছে। এটার একটা লেন্থ বড় হবে, এটাই লাস্ট লেন্থ, এটা হলে তোমার হয়ে যাবে। 9:30টার দিকেই ফিরলাম। অনেকগুলো জায়গাতে কাজ ছিল, মোটামুটি সবকটাই হয়েছে, তবে একটা দোকান বন্ধ হয়ে গেছিল না, দেখলাম নোটিশ দেওয়া আছে যে আজকে দোকানটা খোলেইনি, যেখানে মেনলি আমার কাজটা ছিল। আবার একদিন যেতে হবে। যতটা সম্ভব বেহালার অ্যাভয়েড করার একটু চেষ্টাই করি এখন। প্রথম 6-7 মাস বিয়ের পরে বাঁশদ্রোণীতে ছিলাম, ওখানে খুব একটা আমার স্মৃতি নেই, বা ওই দিকটা মনে হয় না আর ইন ফিউচার খুব একটা যাওয়া হবে, একান্তই অন্য কোনো প্রয়োজন ছাড়া। তো ওই জায়গাটার জন্য খুব একটা খারাপ লাগাও নেই। কিন্তু এই বেহালার এই বাজারের চত্বরটাতেই যেহেতু আমার রেন্ট ছিল, মানে চায়ের দোকান থেকে জুতোর দোকান, সমস্ত দোকান তো মুখস্থ, চেনা পরিচিত, দোকানের গলি, মানে ওখানে গেলে না আমার রীতিমতো দম আটকে আসে। চেনা জানা মানুষ, মানে রীতিমতো একটা ভেতরে প্রচণ্ড পরিমাণে মানে নিজের মধ্যে যুদ্ধ চলতে থাকে। এখন মনে হচ্ছে মানে যারা ঠকায় তাদের বেঁচে থাকা উচিত, কারণ যারা ঠকায় তারা আজকের দিনে বাঁচে, সো তাদের কাছে কোনো মেমরি থাকে না। কিন্তু যে ঠকে যায় তার কাছে প্রচুর মেমরি থাকে। মানে কি বলবো, সব কিছুই হয়তো ভুলে যাওয়া, মানে ঈশ্বর চাইলে ভুলিয়ে দিতে পারেন, কিন্তু কিছুই ভোলার না। মাঝে মাঝে ইচ্ছে করে মাথাটাই চরম জোরে
একটা আঘাত লাগুক, আর 5-7 বছরের সমস্ত স্মৃতি আমার মানে মাথা থেকে চলে যাক, তাহলে হয়তো আমি ভালো থাকবো। রোববার দিন বিশেষ করে বেহালার দিকে কোনো কাজে গেলে, এই মার্কেটে কোনো কাজে গেলে যেন প্রচণ্ড একটা ভেতরে কষ্ট হতে থাকে। মা মা বলে ওই যে দিকটায় রেন্টে থাকতাম ওই রাস্তাটা অ্যাভয়েড করতে, কিন্তু কতদিন পালিয়ে বেড়াবো, আর কোন জায়গাটাই বা অ্যাভয়েড করবো? যারা আগের ব্লগ দেখেছেন তারা জানেন ও ফিরতো, আমি 14 নম্বরের মুখে বরাবর বাড়ি থেকে বেরিয়ে এসে ওয়েট করতাম, ও কাজ থেকে ফিরতো বা হোয়াট এভার, জানতাম হয়তো কাজ থেকে ফিরছে, সেখানে এসে বাজারে ঘোরা বা কোথাও চা খাওয়া বা একটু ঝালমুড়ি খাওয়া বা কিছু কেনাকাটা থাকলে ফিরে আসা, মানে বড্ড বড্ড আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। মানে ইচ্ছে করছে এই জায়গাটা থেকে পালিয়ে যাই, কিন্তু এখানেই বাড়ি ঘর, এখান থেকে কোথায় যাব? আর প্রচণ্ড অসুবিধে হচ্ছে, মানে যেটা হয়তো আমি মুখে বললে মেবি হয়তো কিছু জন মানুষ বুঝতে পারবেন, কিন্তু আমার ভেতর দিয়ে যে কি যুদ্ধ চলছে আমি কোনোদিনই বোঝাতে পারবো না যতদিন না আমার জায়গায় দাঁড়িয়ে কারো এই ধরনের কোনো সিচুয়েশন আসবে। যাকে সবাই সাবধানে থাকুন। আজকের জন্য ব্লগটা এই অবধিই থাক, আজ আর কন্টিনিউ করতে পারছি না। সকলে নিরাপদে থাকুন এইটুকুই চাইবো, আর অবশ্যই পরিবারের সাথে থাকুন। শুভরাত্রি।